সফরের মধ্যে তোমার জন্য কোনো পাপাচার থাকবে না, অন্যায় থাকবে না, ঝগড়া থাকবে না। তুমি তো পাথেয় সংগ্রহ করবা। এখন ব্যাগ গোছাচ্ছ তুমি 2 সেট ইহরামের কাপড়, 2টা লুঙ্গি, 2টা জামা, প্লেট, প্রয়োজনীয় ঔষধ, এমনকি চশমার পিছনে চশমা যেন পড়ে না যায়, ফিতা, ভাত যেন ভালো করে খাইতে পারি, আচার, শুকনা মরিচ, কোনো আইটেম বাদ নাই। বান্দার সবগুলা ব্যাগের মধ্যে ভরাইছে। স্যান্ডেল যদি একটা হারায় যায়, কোথায় খুঁজতে যাব? 2 জোড়া স্যান্ডেল নিছে। স্যান্ডেল যেন অন্য কারো গায়ের মধ্যে লাগে, বিরক্ত না হয়। হারামের ভিতরে যেন পানি না পড়ে, স্যান্ডেল কার মধ্যে ঢুকাবে তার ব্যাগও নিছে। আল্লাহ বলছেন, নেও বান্দা, তাজাওয়াদু, আমি আল্লাহ তোমাকে দায়িত্ব দিলাম, পাথেয় সংগ্রহ করো। তবে রব বলছেন, ফা ইন্না খায়রাজ যাদিত তাকওয়া। জুমার দিনে সৈয়দুল মাকান আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আল্লাহর সবচেয়ে দামি সৃষ্টি মানুষ, তার মাঝে ইমানদার করে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে পছন্দনীয় মাহফিল মাজালিতুজ জিকিরে আমাদেরকে জুমার ওয়াক্তের আগে ভাগে আসার বসার তৌফিক, যোগ্যতা, সুস্থতা, মন মানসিকতা, পরিবেশ পরিস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। সে আল্লাহর কাছে আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো বাক্যে আনন্দ চিত্তে আমরা আল্লাহর কৃতজ্ঞতায় সকলে সমস্বরে আল্লাহর শুকরিয়া আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক যিনি মানবতাকে সর্বোত্তমভাবে আল্লাহর কৃতজ্ঞতা শিখিয়ে গিয়েছেন, তিনি আপনার আমার প্রিয় রসুল জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে জুমা পূর্বের সংক্ষিপ্ত অধিবেশনে আমরা মূলত হজের নিয়ে কিছু কথাবার্তা বলবো। আমাদের বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আল্লাহর মেহমানরা আল্লাহর ঘরের দিকে রওনা হয়েছেন। ইসলামের অন্যতম একটি রোকন, ইসলামের অন্যতম একটি বিধান, এটি হচ্ছে হজ, যেটা মানবতার চরিত্রের পূর্ণতা এবং ইমানদারদের ইমানের বিকাশ, মানুষকে মুহসিন স্তরে আল্লাহর কাছে উন্নীত করার জন্য সবচেয়ে আল্লাহর প্রিয় আমলগুলির অন্যতম একটি হচ্ছে হজ। আজকে আমরা হজ নিয়ে কথা বলবো। তবে হজের তো ব্যাপক বিভিন্ন ধরনের কথা আছে। আমরা মূলত আজকে একজন হাজির হজের সফরে যে 5টি বুঝ বিশেষত দরকার, যে 5টি বুঝ যদি কোনো হাজি তার জীবনে অর্জন করে নিতে পারে, তাহলে সে একজন আল্লাহর কাছে সফল তথা মাবরুর তথা জান্নাতের ঘোষণাপ্রাপ্ত তথা সদ্য ভূমিষ্ঠ শিশু তুল্য এরকম একজন বান্দায় পরিগণিত হতে পারবে যদি তার মাঝে 5টি বুঝ থাকে। তা আমরা আজকে এই সংক্ষিপ্ত সময়ে এই 5টি বুঝ যেটা হাজিদের জীবনে দরকার, এ বিষয়ের উপরে কিছু কথাবার্তা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মৃত্যুর পূর্বে সুস্থতার জিন্দেগিতে একটিবার অন্তত যেন হজের সফরের জন্য আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে হজ যে মূলত কি প্র্যাকটিস শিখাবে, এটার আল্লাহ রাব্বুল আলামিন একটা ধারণা দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন যে হজের মাসগুলা সুবিদিত, নির্ধারিত। আপনার আমার কাছে হজের মাস হচ্ছে জিলহজ, জিলহজের 10 তারিখে হজ, অতএব হজের মাস হচ্ছে জিলহজ মাস, তাই তো ভাই? কিন্তু কোরআন এবং সুন্নাহর পরিভাষায় হজের মাস একটা নয়, হজের দিন, হজের মূল অনুষ্ঠানের পারফরমেন্স করার মাস জিলহজ। কিন্তু হজের মাস মূলত 3টা, রমাদান শেষ হওয়ার পরে শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 3টাই হচ্ছে আল্লাহর কাছে হজের মাস। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, দুনিয়ার মানুষ তোমাদের কাছে হজের যে মাসগুলো এইগুলা সুবিদিত মাস। এই মাসগুলা সুবিদিত বলার কারণ মক্কার যারা মুশরিক ছিল ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে, ওই মানুষগুলো যারা যে ধর্মের অনুগামী ছিল তাদের কাছে একটা হজ ছিল। যদিও আমরা যেভাবে যেই অনুষঙ্গে প্রতিপালন করি এই ধরনের ছিল না, কিন্তু হজ তাদের কাছে ছিল। আল্লাহ বলছেন যেই মানুষদের কাছে হজ ছিল, খানায় কাবা ছিল, ওই মানুষগুলা জানতো হজের মাসগুলা কোনগুলা। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফামান ফারাদা ফিনাল হজ্জ,
আল্লাহ রাব্বুল আমিন বলছেন তোমাদের মধ্যে থেকে যাদের উপরে হজ ফরজ হবে, যারা নিয়ত করবে আমরা হজের মাসে হজের সফরের উদ্দেশ্যে রওনা হব, আল্লাহ বলছেন আমি রব হিসাবে তাদের জন্য নির্ধারণ করে দিলাম, হজের নিয়ত করলে হজের মাস সমূহের মধ্যে এই মানুষগুলার জন্য 3 ধরনের কাজকে আল্লাহ নিষিদ্ধ ঘোষণা করলেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন তোমাদের জন্য 1 নম্বর দায়িত্ব, অশ্লীলতা তোমরা করতে পারবে না। 2 নম্বরে তোমাদের জন্য দায়িত্ব হচ্ছে কোনো পাপাচার তোমাদের জীবনে থাকবে না। আর 3 নম্বর ওয়ালা জিদালা ফিল হজ, হজের মাসসমূহের মধ্যে তোমাদের জীবনে যেন ঝগড়াঝাটি না থাকে। প্রশ্ন কখনো হৃদয়ের মধ্যে এরকম উদ্ধৃত হয়েছে কিনা একটু ভেবে দেখেন তো। গুনাহ করা, পাপাচার করা, বেহায়াপনা করা, ঝগড়া বিবাদ করা সব সময়ের জন্যই তো নিষিদ্ধ। তাহলে রব্বুল আলামিন কেন এটার সাথে হজকে সংশ্লিষ্ট করলেন? কেবল হজকেই সংশ্লিষ্ট করেন নাই, আল্লাহ কেন তার আগে বলে নিলেন হজের মাসগুলাও তো তোমাদের কাছে পরিচিত। আল্লাহ রাব্বুল আমিন মূলত বুঝাতে চান তামাম উম্মতকে, ও বান্দা তোমাদের জীবনে এই কাজগুলা সর্বসময়ের জন্য ঘৃণিত, সর্বসময়ের জন্যই তোমাদের জন্য আল্লাহর কাছে এই কাজগুলো অপছন্দনীয়। কিন্তু দুনিয়ার মানুষ হাজার প্রচেষ্টা করার পরেও তার জীবনে টুকটাক অশ্লীলতা, টুকটাক অনাচার, টুকটাক তাদের জীবনের মধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকবে। কিন্তু আল্লাহর কোনো বান্দা যখন হজের নিয়ত করবে আর হজের এই 3 মাসকে তার জীবনে আলাদাভাবে সে একটা প্যাকেজ হিসাবে গ্রহণ করে নিয়ে আলাদা একটা কার্যক্রম গ্রহণ করে যখন ওই বান্দা এই 3টা দোষ থেকে নিজেকে মুক্ত রাখার অভ্যাসে নিযুক্ত হবে, আল্লাহ ওই বান্দার জীবনটাকে পবিত্র বানায় দিবেন। প্রত্যেক মানুষ তার জীবনের সাথে সম্পৃক্ত যে দিন, ওই দিনগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের ধর্মীয় বিধান এবং তার এই প্রতিপালনের দ্বারা মানুষের মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন 4টা গ্রেডের মধ্যে মূলত দেখতে চান। বান্দা আল্লাহর প্রতি ঈমান এনে ফেলছে, ওই বান্দার নিজের পরিচয় দিচ্ছে আমি মুমিন। কিন্তু ওই বান্দা আল্লাহর বিধান যা নির্দেশ তাই পালন করে, আল্লাহ যা মানা করেছেন ত্যাগ করে, আল্লাহর কাছে মাথা নোয়ায় দিছে, ওই বান্দা মুসলিম। কিন্তু আল্লাহ ওই বান্দাকে রমাদান দিয়া, কোরআন দিয়ে আল্লাহ বলেন না এইটুকুই মুমিন মুসলিম নয়, আমি আমার বান্দাকে মুত্তাকি হিসাবে দেখতে চাই। কিন্তু আল্লাহর মুত্তাকি বান্দারা যখন আল্লাহর কাছে আরো প্রিয় বান্দা, আল্লাহর কাছে সৎ কাজের প্রতিযোগিতায় নিমজ্জিত হয়ে নিজের স্ট্যান্ডার্ডকে সর্বোত্তম সর্বোচ্চতে নিয়ে যেতে চায়, আল্লাহ বলেন আমার ওই বান্দাগুলাকে তখন আমি মুহসিন হিসাবে দেখতে চাই। আর হজ যদি কেউ না করে, প্রকৃত মুহসিন হওয়া ওই বান্দার দ্বারা সম্ভব নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের ব্যাপারে জানায় রাখলাম, ওয়া মা তাফআলু মিন খাইরি ইয়ালামুল্লাহ। এই দুনিয়ার মানুষ, তুমি যতটুকু ভালো করো না কেন, কেউ সেটা দেখেছে আর কেউ সেটা দেখে নাই। দুনিয়ার কেউ স্বীকৃতি দিয়েছে, আবার দুনিয়ার কেউ স্বীকৃতি দেয় নাই। এত ভালো কাজ করলাম, কোনো রকম পুরস্কার তো আমার আমলনামায় জুটলো না। কত ল্যামস্যাম মানুষজন কিছু করতে না করতে সরকারের সাথে সম্পর্ক থাকার জন্য, অমুক তমুকের তেলবাজি করার জন্য বিরাট বড় বড় পুরস্কার পায় না ভাই? কি পুরস্কার? পুরস্কারের নাম হচ্ছে উনি শুদ্ধ ব্যক্তি। শুদ্ধ ব্যক্তি উনি। শুদ্ধ ব্যক্তি মানে কি? অন্যদের শুদ্ধির সাথে তিনি হচ্ছে আইডল। কিন্তু যখন তার সম্পদের বিবরণ খোঁজা যায়, তখন দেখা যায় বাংলাদেশে তার থেকে বড় দুর্নীতিগ্রস্ত লোক আর নাই। এরকম লোকের নাম না বললেও আপনারা বুঝতে পারেন। বুঝেন নাকি ভাই? আমার আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, ওয়া মা তাফআলু মিন খাইরি ইয়ালামুল্লাহ ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। এই হযরতরা, এই আল্লাহর দিকে তোমরা যারা রওনা হবে, আমি রব তোমাদেরকে বললাম, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা
জিদালা ফিল হাজ, হজের সফরের মধ্যে তোমার জন্য কোনো পাপাচার থাকবে না, অন্যায় থাকবে না, ঝগড়া থাকবে না। তুমি তো পাথেয় সংগ্রহ করবা, এখন ব্যাগ গোছাচ্ছ তুমি 2 সেট ইহরামের কাপড়, 2টা লুঙ্গি, 2টা জামা, প্লেট, প্রয়োজনীয় ঔষধ, এমনকি চশমার পিছনে চশমা যেন পড়ে না যায়, ফিতা, ভাত যেন ভালো করে খাইতে পারি, আচার, শুকনা মরিচ, কোনো আইটেম বাদ নাই। বান্দার সবগুলা ব্যাগের মধ্যে ভরাইছে। স্যান্ডেল যদি একটা হারায় যায়, কোথায় খুঁজতে যাব? 2 জোড়া স্যান্ডেল নিছে। স্যান্ডেল যেন অন্য কারো গায়ের মধ্যে লাগে, বিরক্ত না হয়। হারামের ভিতরে যেন পানি না পড়ে, স্যান্ডেল কার মধ্যে ঢুকাবে তার ব্যাগও নিছে। আল্লাহ বলছেন, নেও বান্দা, তাজাওয়াদু, আমি আল্লাহ তোমাকে দায়িত্ব দিলাম, পাথেয় সংগ্রহ করো। তবে রব বলছেন, ফা ইন্না খায়রাজ জাদিত তাকওয়া।